মাইকে আজান দেওয়া পর্যন্ত তারা কি করে রেখেছিল? ফতুয়া দিয়ে নিষিদ্ধ করে রেখেছিল। তো দুঃখের বিষয় হলো ফতুয়া দিয়ে সুদ এখনো নিষিদ্ধ করতে পারে নাই। তো বিজ্ঞান আবিষ্কারগুলিকে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড় করালো, যে কাফেরদের চিন্তা চেতনা হলো দৈনন্দিন নতুন নতুন জিনিস আবিষ্কার করে ওটা বিশ্ববাসীকে উপকৃত করা। এই জন্য মিডিয়ার ভাইয়েরা সাহসী হতে হবে। সত্য কথা বলবেন, আপনার শত্রু হয়ে যাবে। মিডিয়ার কিছু উসুল থাকবে, কোনো প্রেক্ষাপটেই মিডিয়া ইসলামী শরীয়তের বিরুদ্ধেই ফতুয়া দিতে পারবে না। তুর টিভি ইসলাম প্রচার এবং প্রসারের এটা একটা মাধ্যম। আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ি, সেখানে আমাদের আলাদা একটা বিষয় ছিল ওয়াসাইলুদ দাওয়া আল ইসলামিয়া। এর মধ্যে আলাদা বিরাট বড় একটা অধ্যায় ছিল। সেই অধ্যায়টার মধ্যে ছিল এই যে বর্তমানের এই যে সোশ্যাল মিডিয়া, টেলিকাস্ট, ব্রডকাস্ট, তারপরে এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, কোন মিডিয়া কীভাবে কাজ করা যায়, ওয়াসাইলুল আলাম, অনেকগুলো সেখানে অধ্যায় ছিল। তাহলে ইসলাম প্রসারের এটা একটা মাধ্যম। কিন্তু এখানে একটা দুঃখ আছে। সেই দুঃখটা হচ্ছে এই ওলামায়ে কেরামদের ভিতরেও কারো কারো এই বিজ্ঞানের আবিষ্কারগুলোকে ইসলামের জন্য খেদমতে ব্যবহার করা, এটা ধারণাটা এখনও কারো কারো কাছে ক্লিয়ার না। এই জন্য এখনও একটা এরকম ধারণা আছে। কোন ধারণা? যে আসলে মিডিয়া যারা কাজ করে, বিশেষ করে এবং এই টেলিকাস্ট ব্রডকাস্টে যে সকল ওলামায়ে কেরাম কথা বলেন, ওনাদেরকে ওলামায়ে কেরাম মনে করতে চান না, এরকম একটা শ্রেণী আছে। ওনারা এই মোবাইল ফোন ব্যবহার করতেন না, এরপরে বাটন ব্যবহার করতেন। এরপরে এখন আবার দেখি বুড়ো বুড়ো মানুষও কী করতেছে, এই টাচ ফোন, স্মার্টফোন ব্যবহার করতেছে। তো এটাও মিডিয়ার একটা কল্যাণ। বাংলাদেশে এরকম কোনো কোনো এলাকা ছিল, কোনো কোনো মসজিদ ছিল যে এখানে মাইক ব্যবহার করা, মাইকে আজান দেওয়া পর্যন্ত তারা কী করে রেখেছিল? ফতুয়া দিয়ে নিষিদ্ধ করে রেখেছিল। তো দুঃখের বিষয় হলো ফতুয়া দিয়ে সুদ এখনও নিষিদ্ধ করতে পারে নাই। মাইক নিষিদ্ধ করতে পারছে, কিন্তু সুদ নিষিদ্ধ করতে পারেন। মিশরে আমাদের একটা উস্তাদ ছিল, উস্তাদ জগলুন নাজ্জার হাফিজাহুল্লাহ, উনি এখনও জীবিত আছেন। জগলুন নাজ্জার বিরাট বড় 5 খণ্ডে তাফসির লিখেছেন, তাফসিরুল আয়াতিল কাউনিয়া, আল কোরআনুল কারীমের বৈজ্ঞানিক তাফসির। তো উনার একটা সরাসরি দর্শে আমি বুঝতেছিলাম। তো ওই দর্শে উনি বলেছিলেন যে আখতা মান জান্না আন্নাল ইলমা ইউআরিজুদ্দিন ফাল ইলমু ফি খিদমাতিল ইসলামি হাযা হুয়া দলিল। যে ওই ব্যক্তি বড়ই ভুল করলো যে বলল যে বিজ্ঞানের আবিষ্কারগুলোকে, এটা তো একটা বিজ্ঞানের আবিষ্কারটা কিন্তু ফালসাফার একটা অংশ। তো বিজ্ঞানের আবিষ্কারগুলিকে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড় করালো, ইসলামের সাথে সম্পর্কটাকে তারা কন্ট্রাডিক্টরি করে দিল, তারা এটা বড়ই ভুল করলো। বরং বাস্তব কথা হচ্ছে এই ক্ষেত্রে ফাল ইলমু ফি খিদমাতিল ইসলাম, বিজ্ঞান হচ্ছে ইসলামের খাদেম, হাযা হুয়া দলিল, এবং এটাই হলো বাস্তব কথা। এই ক্ষেত্রে আবু ফাইলুসুফিল মুসলিমিন কিন্দি, মুসলিম দার্শনিকদের পিতা বলা হয়ে যাবে, উনি একটা কথা বলেছিলেন, আল আকলু লিন নাকলি ওয়াল ফালসাফাতু লিদ্দিন। আকল মানুষের বিবেক, জ্ঞান, গবেষণা, আবিষ্কার, লিন নকলে মানে নকলের খাদেম, নকল মানে ইলমে ওয়াহি, দ্বীন, ইসলাম, ওটার খাদেম। ওয়াল ফালসাফাতু লিদ্দিন, আর ফালসাফা যাবতীয় আবিষ্কার হচ্ছে দ্বীনের জন্য। এই কথাটা আমাদের ভারত উপমহাদেশের একজন কবি ছিলেন, এক বিশ্বকবি বলা হইতো, ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দিন। উনি খুব দুঃখ ভরে একটা কথা বলেছিলেন যে দীনে কাফের সুখরে তদবীর হু জেহাদ, দীনে কাফের সুখরে তদবীর হু জেহাদ, দীনে মুল্লা ফি সাবিলিল্লাহ হো ফাসাদ। দেখছেন কারবার? ওটা খুব দুঃখের কথা, কিন্তু সবাইকে তিনি মিন করেন নাই। এটা একটা দুঃখের কথা যে কাফেরদের চিন্তা চেতনা হলো দৈনন্দিন নতুন নতুন জিনিস আবিষ্কার করে ওটা বিশ্ববাসীকে উপকৃত করা। আর কিছু কিছু মোল্লাদের কাজ হলো শুধু ফাসাদ সৃষ্টি করবার, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, ওইটা না, টেলিভিশন জায়েজ নাই, রেডিও জায়েজ নাই। এটা ব্যবহার করতে জানি, এটা ব্যবহার নির্ভর করবে এটা কি জায়েজ হবে নাকি জায়েজ হবে না। তো সেই জন্য এই তুর টিভি যদি একটা ইসলামিক টিভি হয়, সেখানে যদি একটা গ্রুপ থাকে, এটা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এটা ইউটিউব মিডিয়ার, তো সোশ্যাল মিডিয়ার একটা অংশ, সেখানে কাজ করে, তারপরে সেটা যদি আপনার টেলিকাস্টে কাজ করে, সেখানে ব্রডকাস্টে কাজ করে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যত মিডিয়া আছে ইসলাম প্রচারের, তাহলে এটা হতে পারে ইসলামের খেদমতের একটা বিশেষ প্ল্যাটফর্ম, দ্বীনের খেদমতের একটা বিশেষ প্ল্যাটফর্ম। সেখানে কাজ করা যায়। সুবহাত হাউল আল ইসলাম, সুবহাত হাউল আল ইসলাম, এইটা কাজ করবেন, পরের দিন বাধা আসবে, পরের দিন বাধা আসবে। কারণ বাংলাদেশ হলো এটা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো,
বিশ্ব থেকে যেখান থেকে ঋণ নেয় সেখান থেকে তাদের একটা বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়, আমাদের এটা পড়াতে হবে, আমাদের এই সাবজেক্ট পড়াতে হবে, এগুলি পড়াতে পারবেন না। আলাদার বিশ্ববিদ্যালয়ে আমরা খ্রিস্টান মিশনারি আর তাফসির ওয়াল ইস্তেশরাক, ভাই মনে আছে না? হ্যাঁ, আর তাফসির ওয়াল ইস্তেশরাক, ওরিয়েন্টালিজম, তারপরে এই খ্রিস্টান মিশনারি, ফি মিশনারি, এখন বর্তমান নতুন করে বাংলাদেশে ইসকন মিশনারি। মানে বাংলাদেশে কোনো মিডিয়া এই ইসকন মিশনারির বিরুদ্ধে কোনো কথা তুলে ধরে? কোনো কথা তুলে ধরতে পারে না। একজন খতিব তুলে ধরেছিল, তাকে বিভিন্নভাবে কি করে ফেলেছে, তাকে গুম করে ফেলেছে। তাহলে দেখেন ব্যাপারটা। এই জন্য মিডিয়ার ভাইয়েরা সাহসী হতে হবে, সত্য কথা বলবেন, আপনার শত্রু হয়ে যাবে। এমন কি ইহুদি খ্রিস্টানদের যাবতীয় শত্রু কাফের মুশরিকদের এবং বিশেষ করে ইহুদিদের সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে তারা যা করত, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি পাশ করে দিতেন। এই জন্য তারা জিবরিল আলাইহিস সালামকে শত্রুতা পোষণ করতে আরম্ভ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শত্রু, সাহাবায়ে কেরামের শত্রু, জিবরাইলের শত্রু, মিকাইলের শত্রু, আল্লাহ শত্রু। কোন থেকে এমনটা লাগে? তাহলে এখন আপনি যখন শত্রুতা প্রকাশ করে ধরবেন, কুলমান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। কুলমান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক। ওরা জিবরিল আলাইহিস সালামকে শত্রু কেন? জিবরিল আলাইহিস সালাম থেকে ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বড় সাংবাদিক হলো কে? হযরতে জিবরিল আলাইহিস সালাম। আবার দেখেন সাংবাদিক নিয়ে আবার পেস্তুসেন না লাগে যে জিবরিল আলাইহিস সালামরা আবার সাংবাদিক বললো, এটা আবার কেমন কথা? বুঝতে পেরেছেন? আমার দেশে কি হয়েছে আমি জানি না। মিডিয়ারও কিছু উসুল, কিছু মূলনীতি থাকা দরকার। মিডিয়া কোন মূলনীতির উপরে চলবে? মিডিয়া কোন উসুলের উপরে? উসুলে ফেকা আছে না, উসুলে তাফসির আছে না, উসুলে হাদিস আছে না? এরকমভাবে মিডিয়ার কিছু কি থাকবে? মিডিয়ার কিছু উসুল থাকবে। কোনো প্রেক্ষাপটেই মিডিয়া ইসলামী শরীয়তের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না, এমন কোনো কথা বলতে পারবে না, এমন কোনো ফতোয়া দিতে পারবে না যেটা ইসলামী শরীয়তের কি। যেমন গত রমজানের আগের রমজানে ফেস্টিস সরকার যখন ক্ষমতায় ছিল, আমি রমজানে আলোচনা করতে গিয়ে একবার হুরুল ইন, স্যার হুরের কথা বলছিলাম, হুর বলা মাত্রই এটা বন্ধ করে দিল। এই বিষয়ে কথা বলা যাবে না, এই বিষয়ে কথা বলা যাবে না। ট্রান্সজেন্ডারের কথা বলছিল, আমার পাশে বসা ওই যে আরেকজন বড় আলেম ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলতেছিল যে আমি মাহমুদুল হাসান, এখন যদি আমি নিজেকে মাহমুদা দাবি করি, ট্রান্সজেন্ডার মাহমুদা দাবি করি, দেখি হবে? এই কথা বলতেই ওরা মাইক বন্ধ করে বলছে, হুজুর এই বিষয়ে কোনো কথা বলা, স্যার এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু তাদের কাছে দুনিয়া আগে, আমাদের কাছে দিন আগে, আখেরাত আগে। কারণটা কি? কারণ হলো যে যতক্ষণ পৃথিবীতে দিন ইসলাম থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম থাকলেই পৃথিবী টিকে থাকবে, পৃথিবী টিকে থাকলে আমার মিডিয়া টিকে থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার মতো একজন লোক ইমানদার থাকবে। এখানে আল্লাহ আল্লাহ মানে ব্যাখ্যা করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একজন থাকলেও সেখানে কি হবে না, পৃথিবী কিয়ামত হবে না। তো আমাদের মিডিয়ার মূল উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। এই ক্ষেত্রে ওরা দুশ্মন ভাববে, শত্রু ভাববে। যেমন জিবরিল আলাইহিস সালামকে কি ভাবতো? দুশ্মন ভাবতো, শত্রু ভাবতো। আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলছেন ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যারা ইসলামী কাজে বাধা দিবে তাদের দুশ্মন এবং শত্রুতার মোকাবেলায়, তাদেরকে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তো এই জন্য দেখেন, এই যে কোরআন কারিমে একটা সূরা আছে না, তুর, ভাইয়ের নিশ্চয়ই মনে আছে আমরা যখন তুর পাহাড়ে উঠতেছিলাম, ওই তুরই তো এটা, তুর পাহাড়ের তুর, মিশরের তুর পাহাড়ের তুর। আচ্ছা বলছি, এই তুর পাহাড়ে এটাকে তুর কেন বলা হয়? এটা আপনার টিভির সাথে এটা মিলিয়ে দিবেন, কামটা নামের সাথে কামটা একটু মিলিয়ে দিবেন। কেমনি মিলিয়ে দিবেন? এই যে এই তুর পাহাড়ে কেন তুর বলা হয়, এটা যে পাহাড় একটা না, এখানে তুর আতোয়ার। প্রথম যখন আমরা ওঠা শুরু করি রাত 1:30 বাজে না 2টা বাজে, এরকম সময় ওঠা শুরু করি, মনে হয় যে পাহাড়ের মাথাটা দেখা যায়, এই তো শেষ, 2-3 মিনিট উঠলেই শেষ। কিন্তু যখন ওই মাথায় উঠলাম দেখি যে আরেকটা দেখা যায়, আরেকটু বড়, আরেকটা দেখা যায় আরেকটু বড়, মনে করলাম তো ওইটা গিয়ে শেষ, এরকম। এরপর দেখি যে আরেকটা দেখা যায় আরেকটু বড়, ও মা আরো উষা। এরকমভাবে উষার দেখতে উঠতে উঠতে 3 ঘন্টা, ফজরের আজান হয়ে গেছে উপরে উঠতে উঠতে, বুঝছেন? 3 ঘন্টা। তো এরকম একটার পর একটা উঁচু উঁচু উঁচু, স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ। এই তুর অর্থ হলো স্টেপ বাই স্টেপ আগে যাওয়া। তো আল্লাহ যাতে করে আমাদের এই টিভিকে, আমাদের টেলিকাস্টে, ব্রডকাস্টে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে একের পর এক তুর পাহাড়ের মতো আগায় দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।